12 ক্লাসে পড়েছিস, 11 ক্লাসে পড়েছিস নিউট্রিশনে। তো হোয়াট ইজ নিউট্রিশন তোরা কি মনে আছে তোদের? কি মেঘে ভেসে আছে, মেঘ থেকে কখনো আসছে না, জল হয়ে নামছে না মাথায়, নাকি রে? নিডেড ফর ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ, হ্যাঁ, অফ হোয়াট, সব কিছু, এনি লিভিং ওয়ান। আমরা যেহেতু হিউম্যান, উইল ডিসকাস অন হিউম্যান পার্টিকুলারলি, ঠিক আছে? তো এটা ঠিক আছে। তো হোয়াট ইজ নিউট্রিয়েন্ট? নিউট্রিয়েন্ট কি রে? কি? দ্যাট ইজ ফ্যাক্টর, হ্যাঁ, ইন ফুড। ফুড ফ্যাক্টরস যেগুলো থাকলো সেগুলোই নিউট্রিয়েন্ট। ফুডের মধ্যে কি থাকতে পারে একটা নিউট্রিশনের মধ্যে? ফ্যাট, এগুলো থাকলো। আর কি থাকতে পারে? প্রোটিন বললি তো। তো হোয়াট ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, হোয়াট ইজ মাইক্রোনিউট্রিয়েন্ট? এই তো জিজ্ঞেস করবে পরীক্ষায়। তো যদি ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলতে পারলি না, কি করে হবে? জোরে বল, জোরে। যেটা বেশি পরিমাণ লাগে আমাদের, সেটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রো হলো খুব কম পরিমাণে লাগে, তাই তো? এরকম এরকম একটা আইডিয়া আছে। তো তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো কী কাজ, মাইক্রোনিউট্রিয়েন্টসের কী কাজ? সবই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, কিন্তু সেখানে আবার প্রোটিন আছে, ম্যাক্রোর মধ্যে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে। তোরা মোটামুটি জিনিসগুলো ডিস্টিংগুইশ করতে পারবি? পড়ে এসেছিস তো 12 ক্লাস, হ্যাঁ? কি প্রোটিনটা কি? প্রোটিন কোথায় আছে? কোথায় আছে প্রোটিন? কোথায়? মিট, ফিশ। এই ফিশই আছে প্রোটিন, আর আমার গায়ে কি আছে? মাসেলে। সব জায়গায় অল সেল কন্টেন্ট প্রোটিন। এইটা আইডিয়া তো আছে। কোনো কিছু একটা সেল খেলি মানে প্রোটিন খেলি, কিন্তু কতখানি প্রোটিন খেলি সেটা একটা ব্যাপার, তার মধ্যে বেশি আছে সেটা একটা ব্যাপার। যদি এমন একটা নিউট্রিয়েন্ট তোকে দেওয়া হলো সেটার মধ্যে ফ্র্যাকশন মানে পয়েন্ট সামথিং প্রোটিন আছে, বাট ইউর রিকোয়ারমেন্ট ইজ পার ডে একটা অ্যামাউন্ট, ধর গ্রাম অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট তোর দরকার, তাহলে সেটা যদি 100 ইয়েতে 0.1 গ্রাম থাকে, তাহলে সেটা তো কতখানি খেতে হবে, কতখানি নিউট্রিয়েন্টটা খেতে হবে এটা পেতে গেলে প্রোটিন অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট। তোর কি বেলি মানে স্টমাক ক্যাপাসিটি অত আছে? তোর কি 24 আওয়ার্সে বারবার যদি কন্টিনিউয়াস দেওয়া হয়, যদি ওই জিনিসই সাপ্লাই করা হয়, সেটা কি করা যাবে? তোর গোটা সিস্টেমে একটা লোড নেওয়া যাবে কি? তাই তো? তাহলে এগুলো সেইভাবেই আছে। প্রোটিন দেখা যায় সাধারণত বেশি, যেটা বললি তুই, মাছ, মাংস, এই সমস্ত, ডিমে, বলতে হবে দুধে, দুধ মানে ছানা যদি করিস সে দুধ প্রোডাক্টের মধ্যে থাকবে। এটা একদিকে রাখলি যে আমি কম খাইয়ে বেশি প্রোটিন পাবো, এবং আর একটা জায়গা আছে, সেটা তো একটা জায়গা, আর একটা জায়গা আছে যে প্রোটিনটা কীরকম করে অ্যাসিমিলেট করতে হবে, শরীরের মধ্যে আসবে, ডাইজেস্ট হবে, এর একটা রুট তোরা ফিজিওলজিতে পড়তে আরম্ভ করেছিস বাই দিস টাইম, আই থিঙ্ক, তাই তো? ফিজিওলজিতে যে কিভাবে একটা ফুড কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কী করে হবে, তো ডাইজেস্টিভ সিস্টেম আছে, প্রোটিন ডাইজেশন কী হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন এনজাইমস আছে, ঠিক আছে? এনজাইমসগুলো একটা আমাদের ভিতর থেকে তৈরি করছে প্রোটিন, ঠিক আছে? সেগুলো আবার ডাইজেস্ট করছে, সেগুলো অ্যাবজর্পশন করার আবার ওয়ে আছে, শরীরের মধ্যে আসবে, শরীর সেটাকে রাখবে না, কীভাবে বের করবে, একটা ব্যাপার হলো, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে তাহলে তুই দেখলি যে তোর শুধু অ্যামাউন্টস না, কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি অফ প্রোটিন হোক, যেই যে এভরিথিং, কোয়ালিটি, সব জিনিসের কোয়ালিটির একটা দরকার। তোর বডি কোয়ালিটি, আরেকজনের বডি কোয়ালিটি, কেউ অ্যাবজর্ব করতে পারবে, কেউ করতে পারবে না, কোন সিচুয়েশনে করবে না করবে, ব্যাপারগুলো সব কিন্তু থাকছে। তাহলে যখন তুই নিউট্রিশন নিয়ে চিন্তা করছিস, তখন কি আর চিন্তা আসছে তোদের মধ্যে? এই যে নিউট্রিশনটা, ও বাবা তোরা তো এইখানে আছিস, তাই তো? এখানে বসলে আরো ভালো হতো রে, এত দূর কভার করতে হতো না। এবার বল আর কি চিন্তা করছিস রিগার্ডিং নিউট্রিশন? অনেক সময় আছে, আস্তে আস্তে করে যে এটা
একটা হলো জেনারেল একটা ইমপ্রেশন দিয়ে যায়। নিউট্রিশনটা যদি না দিই, একটা প্ল্যান্টকে না দিই কী হবে, একটা অ্যানিমেলসকে না দিই কী হবে, একটা মানুষকে না দিই কী হবে? ঠিক আছে না, ওটা ঠিক মতন করে বাড়বে না, এবং এমন অনেক ক্ষেত্রে মারা যাবে যদি একদম দিলি না কিছু জিনিস, কোনো একটা মিনারেল ছোটো জিনিস, একটা ভিটামিনস দিলি না, তাহলে একটুখানি আলাদা রকম গ্রো হলো। ঠিক আছে, তো সুতরাং বিভিন্ন নিউট্রিয়েন্টের বিভিন্নভাবে এটা না দিলে ব্যাপারগুলো কিন্তু একটা এক্সপ্রেশন হবে, দ্যাট ইজ দ্য ডিজিজ, নানা রকম অ্যাবনর্মালিটি, হ্যাঁ, সেগুলো প্রকাশ পাবে। এইটাই ব্যাপারটা হচ্ছে। তুই খেয়ে যাচ্ছিস হেভি হেভি, কি বার্গার ফার্গার সব বলছে যেমন ফাস্ট ফুডে খেয়ে যাচ্ছিস, আমিও এখনও রোল খাচ্ছি, হ্যাঁ, তার মধ্যে তেল কি থাকছে জানি না, খেয়ে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা নিউট্রিশন, তার মানে এর একটা আইডিয়া, একটা নলেজ থাকতে হবে, তা না হলে তুমি ঠিক ওয়েতে যেতে পারবে না। এটা কে দেবে? আমরা দেবো? নিজে থেকে করতে হবে। ওপর থেকেও দেবে, সিস্টেম দেবে, আমাদের হলো মানে গভর্নমেন্ট থেকে আরম্ভ কর, যাই বল, প্রাইভেট যাই বল, সেই সেকশন থেকেও দেবে, আমরা নিজেরাও করবো, বাড়ি থেকে বাবা মাও দেবে, আমরা নিজেরাও চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা প্রোটিনের কি ফাংশন, এগুলো দেখতে হবে। একটা কার্বোহাইড্রেটের কি ফাংশন, ফ্যাটের কি ফাংশন, মেজর এটা। তারপরে আসবে হলো মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে, পরীক্ষায় কিন্তু আসবে, কেন এই সমস্ত ডেফিসিয়েন্সির জন্য ডিজিজ হয়। আমরা প্রথম থেকেই ওরিড এই নিউট্রিশন অ্যান্ড ডিজিজ নিয়ে, তার মানে নিউট্রিশনটা এটা বেঁচে থাকা শুধু না, আমরা ডিসেবল হব, ডিজিজ নিয়ে থাকবো, সেটা নিয়েও আমাদের চিন্তা। তাহলে কোন জিনিস ডেফিসিয়েন্সি হলে কি হবে এটা জানতে হবে। তাহলে দেখি যে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, যদি দেখি হলো যে ক্যালোরি, অর্থাৎ ক্যালোরি কম খেলি, যেটা থাকা উচিত সার্ভাইভ করার জন্য, যেটা থাকবে সেটা কম, কী হবে? তো তোমাদের সেরকমভাবে যেমন প্রোটিন এনার্জিক ম্যালনিউট্রিশন, কোয়াশিওরকার, এই সমস্ত ডিজিজগুলো হবেই, সেগুলো কীভাবে আইডেন্টিফাই করবে, তার ম্যানিফেস্টেশন কী, সেগুলো চলে আসছে ক্লিনিক্যাল সাইটসে, আর তার তো ঠিক চিকিৎসা আছে। কিন্তু আমরা খুব মানে করে কমিউনিটি মেডিসিন যেটা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল এইভাবে দেখা হচ্ছে না কোনো ডিজিজ। অর্থাৎ তোর রেনাল সিস্টেম চলছে না, তাহলে কি নিউট্রিশন দিলে তোর রেনাল সিস্টেমকে সাপোর্ট করতে পারবে, ফাংশন করবে ভালো, ড্যামেজ করবে না, এটা একটা চিন্তা আসবেই। কিন্তু আমরা ইন জেনারেল গোটা কমিউনিটিতে, আমার কমিউনিটিতে কি কম হচ্ছে, কেন এর ডিজিজ হচ্ছে, তো যদি দেখিস দেখা যাবে হয়তো কি কমিউনিটিতে কি আছে, প্রোটিন এনার্জিক ম্যালনিউট্রিশন, ক্যালোরিক ডেফিসিয়েন্সি ম্যালনিউট্রিশন। তুই দেখবি হয়তো যে আয়োডিন কম আছে, ঠিক আছে, গয়টার হয়ে গেল কার, দেখতে পাচ্ছিস না অনেক কিছু, এক গয়টারের ম্যানিফেস্টেশন না, ধর যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় অনেক রকম ম্যানিফেস্টেশন হতে, ডিটেক্টেবল ক্লিনিক্যাল আইতে, বায়োকেমিস্ট্রি দিয়ে ডিটেক্ট করতে পারবি, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে তোর সেখানে তাহলে দেখতে পাচ্ছিস যে কার্বোহাইড্রেট কম খেলে কি হচ্ছে, ফ্যাট কম খেলে কি হচ্ছে, ফ্যাট বেশি খেলে কি হচ্ছে, সে সমস্ত ব্যাপার আছে। তাহলে এতক্ষণ যেটা কম খেলে ডেফিসিয়েন্সির জন্য কি হচ্ছে, এক্সেসের জন্য কি হচ্ছে, অল ইজ দ্য প্রবলেম অফ নিউট্রিশন অ্যান্ড হেলথ হিউম্যানের। ঠিক আছে না, তাহলে তুই এবার স্টেপ করবি যে কমিউনিটিতে আমি কি করে দেখবো, তোকে তো আমি দেখলাম, চোখ দেখলাম, অ্যানিমে দেখলাম, নাক দেখলাম, গলাটা এখানে দেখলাম, জিভ বের করতে বললাম, হ্যাঁ, এগুলো দেখলাম, তারপরে দেখলাম রিকেট হয়ে আছে বুকের মধ্যে, হ্যাঁ, বুকের কী করে বুঝবি, পিজিএন চেস্ট হচ্ছে, হ্যাঁ, সালকাস হ্যারিসন সালকাস, এই সমস্ত আছে আর কি, সেই সমস্ত ম্যানিফেস্টেশনগুলো হচ্ছে। রিকেটের তোর পাগুলো বোয়িং হয়ে যাচ্ছে, নানা রকম হচ্ছে, তো এখানে তো রিকেট রোজারির মতন গুটি গুটি আর কি, কস্টাল কন্ডাইটিস মানে কস্টাল পার্ট, বনি পার্টের ওখানে হলো তোমার হলো ছোটো ছোটো গুটি গুটি হলো, মনে হবে রুদ্রাক্ষের, এরকম রুদ্রাক্ষের মালার মতন পাবি, এখানে রুদ্রাক্ষ আছে। ঠিক আছে, তাহলে তুই চিন্তা করে এই ম্যানিফেস্টেশন করে দেখলি এটা ডি ভিটামিনের জন্য আবার ছোটোর থেকে খাওয়াই পায়নি, সব কিছু ম্যালনিউট্রিশন, ডিও পর্যন্ত পেল না, তারা সানরেতে অনেকটা ডি তৈরি হয়, ব্যাপারগুলো আছে। কিন্তু যাই হোক, এই ছোটোর থেকে বাচ্চাদের এত ডেফিসিয়েন্সি যে এদের হলো বোনস ডেভেলপমেন্ট আর হয় না। ঠিক আছে না, তাহলে তো দেখতে হচ্ছে যে কমিউনিটিতে গিয়ে আমি দেখব, কিভাবে দেখব, একটা মা দেখবে বাচ্চাকে,
ঠিক আছে? আমাদের তরফ থেকে যারা ওয়ার্কার আছে গ্রাসরুট লেভেল আর হলো একদম পেরিফেরাল ওয়ার্কার, তারা দেখবে এগুলো। ডক্টরস আছে, ডক্টরস দেখবে আলটিমেটলি। ঠিক আছে, সব জায়গায় তো ডক্টরস যাওয়া সম্ভব না, প্রত্যেকটি ঘরে ঘরে, হ্যাঁ, দুয়ারে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই তো? সুতরাং সেই ক্ষেত্রে ওরা নিয়ে আসবে, তুই স্ক্রিন করে এটা করবি, দেখবি। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর হলো, সার্ভে করতে পারিস এবং মনিটর করতে পারিস, সার্ভাইলেন্স আছে, এই সমস্ত বিভিন্ন ওয়েতে তুই কমিউনিটি অ্যাসেস করবি নিউট্রিশন। তাহলে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন আসে, যেমন হলো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কি করে করবে? এই তো সাধারণ জিনিস, আমার চিন্তা করতে হবে নিউট্রিশন কি করে অ্যাসেস করবে, কি করে করতে পারি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। তুই আছে বড়, তোকে ওজন দেখতে পারি, আর ছোট তোর বিএমআই দেখতে পারিস, এখান থেকে ছোট, তাকে ওয়েট করালি, হাইটটা দেখলি, ওয়েট দেখলি, হাইট দেখলি, তার এজ পেলি তো ভালো। মা যদি এজ দিতে পারে, বলতে পারে, মা যদি ধর বলতে পারলো না, তখন তোকে অন্য ভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ হাইট এজ নিতে পারিস, হাইট অ্যান্ড ওয়েট নিতে পারিস, সেইভাবে তুই অ্যাসেস করলি, এজটাকে বাদ দিই, এজ বানিয়ে। কিন্তু এই জিনিসগুলো তোমায় তাহলে করতে হচ্ছে, অ্যাসেসমেন্টের একটা পার্ট হলো এইভাবে করতে হবে। সেটাকে কি বলে জানিস তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আছে সমস্ত, এইগুলোকে একটা জানা, 12 ক্লাসে তো পড়েছিস, হাইট অ্যাসেসমেন্ট এগুলো করলে। তারপরে আর কিভাবে করতে পারিস এটা ছাড়া? ক্লিনিক্যালি, যেটা একটু আগে বললাম, কি বললাম? ক্লিনিক্যালি কি করবি বল, কি দেখবি? এখনই বলেছি, মাইক্রোনিউট্রিয়েন্ট ধর ডেফিসিয়েন্সি দেখবি বিভিন্ন জায়গায়, চোখ থেকে মাথা থেকে আরম্ভ করবি, চুল দেখবি, বাচ্চারা একদম ঝুরঝুরি চুল আছে, হোয়াইট টাইপের, ব্রাউন টাইপের হয়ে গেছে একদম, বুঝতে পেরেছিস? সে পাতলা, সেই জেস্টার নেই এরকম, এইগুলো ভেঙে যাচ্ছে চুলগুলো, তাহলে হলো তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। চোখে দেখবি, চোখে কি কি দেখে? অ্যানিমিয়া দেখবি, আর কি দেখবি? বলেছিস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তোর পরীক্ষা আসে না 12 ক্লাস? হ্যাঁ, কি হয় ভিটামিন ডেফিসিয়েন্সি? নাইট ব্লাইন্ডনেস তো দেখতে পাবি না, নাইট ব্লাইন্ডনেসটা তোকে কমপ্লেন করবে, হ্যাঁ, সিমটমস। এটা সায়েন্স যেটা দেবে, বিটার স্পট হয়, কর্নিয়াল জেরোসিসের আগে হবে কনজাংটিভাল জেরোসিস হবে, তো বিটার স্পট হয়, সেই বিটার স্পট তুই দেখে সেগুলো তো পড়বি, সেই কমিউনিটি মেডিসিনেও তোমায় পড়তে হবে, হাউ টু আইডেন্টিফাই বিটার স্পট, বলতেই পারে, কোনো কিছু ছাড়া নেই এখানে রুরাল ইয়েতে। ঠিক আছে, তোকে বলতে পারি ভিটামিন ডেফিসিয়েন্সি অন আই, এক্সটার্নাল হলো আউটসাইড আই, তার মানে এক্সট্রা অকুলার তোর হলো ম্যানিফেস্টেশন কি কি থাকতে পারে, একদম এগুলো কিন্তু কোশ্চেন 1 2 3 4 করে বলে দিতে হবে। তোর বিডোর স্পট হচ্ছে এক সাইডে হয়, ঠিক আছে, এবং সেটা দেখতে হয় ট্রায়াঙ্গুলার, তার বেস হচ্ছে তোর কর্নিয়ার দিকে, বেসটা কর্নিয়ার, এপেক্স হলো বাইরের দিকে। কেন এটা তুই পিচ করছিস? দেখ, চিন্তা কর, চোখ পিট করছিস, কি হবে? যে স্কোয়ামাস সেলগুলো থাকবে শান্ত ঝরে গেলে আবার নতুন করে আসি, কিন্তু ডেফিসিয়েন্সির জন্য আসতে পারছে না নতুন, সেগুলো রয়ে গেল একটার পর একটা। তুই পিক করলে চোখটা, তার অ্যাঙ্গেলেশন কোন দিক থেকে? এই কোণ থেকে এদিকে, তাই তো? ও তাহলে ওইভাবেই তৈরি করে দেবে যে স্কোয়ামেটেড, এইগুলো স্কোয়ামাস সেলগুলোকে ওইভাবে প্রেস করবে, তাহলে ট্রায়াঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস। তো এই জিনিসটা তোকে বুঝতে হবে, এর চোখে এটা হয়েছে, বুঝেছিস? সামান্য কয়েকটা জিনিস ইনভেস্টিগেশন করলে ইভেন এগুলো আমরা কেন বেস লেভেল পিপলসকে আমরা ট্রিট মানে শিখিয়ে আমরা হলো কাজে লাগাতে পারি। এত পপুলেশন, মানে কম পপুলেশন তো নেই, আমরা কভার করতে পারবো না, কিন্তু আমরা ওকে নিয়ে আসলে যদি একটুখানি ভিটামিন এ দিয়ে দিই ড্রপ, তাহলে দেখবি পরবর্তীকালে ব্লাইন্ডনেসটা হচ্ছে না।
তাই না, প্রিভেন্ট করতে পারি। তো এইভাবে তোর প্রত্যেকটা জিনিস, আয়োডিন থেকে ডেফিসিয়েন্সি থেকে এইগুলো সমস্ত, যেমন কোয়াশিয়ারকার হয়, একটা ম্যারাসমাস হয়, কোনটায় যেমন স্মিথ পিপলসের হলো হয়তো প্রোটিন ম্যাক্সিমাম হচ্ছে, কোয়াশিয়ারকারের আরেক রকম হচ্ছে, সেখানে দেখতে হবে কোনটা একদম হাড়ে মাংস মানে চামড়ায় হয়েছে আর কোনটার মধ্যে জল এসেছে, ফোলা ফোলা আছে। ঠিক আছে, এইভাবে যেভাবেই ডিফারেন্সিয়েট করো, কিন্তু ওই তোমায় নিউট্রিশন দিতে হবে ঠিক মতন। নিউট্রিশন বলতে একদম নিউট্রিশন, সে ভিটামিনস দাও সেটাও নিউট্রিশন, এটা মেডিসিন, ঠিক আছে না, এই নিউট্রিশনটা দেবি। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে সাধারণত একটু প্রবলেম দাঁড়ায়, ওরা ইনটেক করাটা বা ওর ছিল মানে রিকভারি ফেজটা আলাদা রকম হয়, এর জন্য ইম্পর্টেন্স, আদারওয়াইজ নট, ঠিক আছে না। এরপরে তোর আসছে কি প্রোটিনের, বললাম প্রোটিন ফাংশনসগুলো তোরা পড়েছিস আগে, জানিস কি কি ফাংশন আছে প্রোটিনের, বল রে, কি কি ফাংশন প্রোটিনের? হ্যাঁ, কি বলে? মাসেল তৈরি করছে, তুই মাসেল শুধু তৈরি করে যা, মাসেল তৈরি কর। হ্যাঁ, গ্রোথে, বাচ্চার গ্রোথের ব্যাপারে আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাচ্চার ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি আমরা গ্রোথ হওয়ার পরেও দরকার আছে মেনটেন্যান্সের ব্যাপার। এই গোটা সিস্টেমের ফাংশনের বিভিন্ন এনজাইমস তৈরি করা হয়, এগুলোর মধ্যে সব প্রোটিনের ব্যাপার আছে। আরবিসি করবি তো ডেফিনেটলি। হ্যাঁ, হিমোগ্লোবিনের বলছে, গ্লোবিন আছে, তার মানে বিভিন্ন, এটা প্রোটিনেরই পার্ট, অ্যালবুমিন, গ্লোবিন, বলছে হিমোগ্লোবিন তৈরি করবে হিমের সাথে মিশে, ভালো, সবই তো করছে তাহলে প্রোটিন। আর কি বল? হ্যাঁ, এই তো অ্যান্টিবডি, তার মানে এটা ফাইটিং ব্যাপার হলো, তোকে প্রোটেক্ট করার ব্যাপার হলো, প্রোটেক্ট করার ব্যাপারে এটাও আছে। আর হলো শান্ত মিনারেলস যেগুলো আছে, ভিটামিন, সেগুলো তোকে প্রোটেক্ট করে, তাহলে তোকে বডি ডেভেলপমেন্ট বিল্ডিং এর ব্যাপারে আসছে। আর কার্বোহাইড্রেট তাহলে কি হবে? এনার্জি গিভিং ফুড, বাহ, কার্বোহাইড্রেট দিয়ে দেবে, একদম দৌড়াতে আরম্ভ করবি, তাই তো? ঠিক আছে, কার্বোহাইড্রেট তাহলে তোকে জানতে হবে কার্বোহাইড্রেট কতখানি খেতে হবে আমাদের ব্যালেন্সে, কীভাবে অ্যাবজর্ব হয়, বেশি যদি কে খায়, কোন টাইপের কার্বোহাইড্রেট খেলে কী অসুবিধা হতে পারে, এই নিউট্রিশনের মধ্যে এসবই কিন্তু তুই ক্যারি করে যাবি। এমন একটা কার্বোহাইড্রেট খেতে আরম্ভ করলি, 2 দিন পরে তুই দেখলি তোর হলো শরীরটার মধ্যে তোর ডায়াবেটিসে বেড়ে গেল, মানে ব্লাড সুগারটা হয়ে গেল বেশি, ঠিক আছে। সুতরাং তোকে সেগুলোও দেখতে হবে, তুই এনার্জি করলে এনার্জি ইউজ করছিস না, তাহলে সেটাও দেখতে হবে। তাহলে নিউট্রিশনের মধ্যে তুই কিভাবে নিলি সব ব্যাপারগুলোকে, যে কিভাবে কতখানি লাগছে, কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, কীভাবে এটা মেটাবলিজমের হচ্ছে শরীরের মধ্যে, এবং হলো তার হলো বেশি হলে কি হবে, কম হলে কি এফেক্ট হবে, ঠিক আছে না। একটা হলো ডায়াবেটিক পেশেন্টের কীভাবে তাহলে কোন জিনিস দেখবি, ইউজুয়ালি আমরা কীরকমভাবে দিই, একটুখানি হলো প্রোটিন কত দিচ্ছিস, প্রোটিন হয়তো দেখা গেলো 10-15% দিলি একটা ডায়েটের, ফ্যাটও দিলি হয়তো 10-30% একটা ফ্যাট চলে গেল, বাদ বাকি রিমেইনিং তুই দিয়ে দিলি, হ্যাঁ, 60-80-র মধ্যে, হয়তো 65-80-র মধ্যে কার্বোহাইড্রেট। এবার কোশ্চেন হচ্ছে, এটা তো তোর এখানে দিল, এবার কি এটা ওয়ার্ল্ড ওয়াইড একই রকমভাবে হচ্ছে? মোরালেস চেষ্টা করা যায় ওর মধ্যেই, ঠিক আছে, কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাভেলেবিলিটি আছে নানা রকম, সেরকম এমন গ্রাম গেছি যে জিনিস পাওয়া যাচ্ছে সেইভাবে, যে এখনও আমরা কিন্তু এই ফুড ডিস্ট্রিবিউশন সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেই জিনিসটা কিন্তু আমরা ঠিক মতন করে এখনও ফুড স্টোরেজ, ইউটিলাইজেশন, ডিস্ট্রিবিউশন সেগুলো করতে পারা যায়নি, কেন জানি না, কিন্তু এটা হয়নি, যার জন্য অনেক জায়গায় অনেক কিন্তু জিনিস পৌঁছাচ্ছে না ঠিক মতন, অথচ প্রোডাকশন দেখাচ্ছে হয়তো অনেক, গোটা ইয়েতে এত ল্যান্ড আছে, যদিও ট্রান্সফরমেশনাল ল্যান্ড আছে, এদিকে পপুলেশন প্রচুর বাড়ছে, এগুলো কিন্তু নিউট্রিশনাল সাবজেক্ট। নিউট্রিশন শুধু নিউট্রিশন অ্যান্ড হেলথ না, বুঝতে পেরেছিস? নিউট্রিশন হলো তোকে এডুকেট করার ব্যাপারটা, সেটাও একটা নিউট্রিশনের ব্যাপার, তো এডুকেশন পার্টটা থাকছে। তুই এমন করলি যে হাতটা ধুলি না, খাবার পেয়েছি, ভালো ভালো খাবার খেয়ে নিলি, তারপরে তোর পেটের মধ্যে ইনফেকশন হলো,
অ্যাবজর্পশন হবে না, ইয়ে হবে না, বেরিয়ে চলে যাবে অর্ধেক। ঠিক আছে না? এটাও তার মানে এডুকেশনের পার্ট। তারপরে এবার দেখছিস হলো প্রোডাকশন হচ্ছে না, এগুলো তৈরি হচ্ছে না ফিল্ডে, সেটা তার মানে কাল্টিভেশন অর্থাৎ এগ্রিকালচারের একটা ব্যাপার সায়েন্সের। ওরা চেষ্টা করে যাবে ম্যাক্সিমাম প্রোডাকশন, যে জিনিসগুলো করবে তার কোনো সাইড এফেক্ট, খারাপ কোনো এফেক্ট থাকবে না, এরকমভাবে চিন্তা করবে বডির মধ্যে। আবার এরকম আছে সব, শুধু এগুলো না, অ্যানিমেল হাজবেন্ডারি ব্যাপারটা জানিস? অ্যানিমেল হাজবেন্ডারি জানিস তো কি? অ্যানিমেল হাজবেন্ডারি বলতো, ভেটেরিনারিয়ান অ্যানিমেল হাজবেন্ডারি, ওটা পশুপালন। একদিকে ভেটেরিনারি রোগ, পশুর রোগের, আর একদিকে ওটা পালন। তো এই পশুপালন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে একটা ইকোনমিক আমাদের হলো সেকশনের সাথে, সেক্টরের সাথে লিঙ্ক করে গেল। পশু যদি ভালো করে পালন করিস তাহলে দুধ বেশি হবে, ঠিক আছে, বাচ্চা বেশি হবে, ঠিক আছে, বাচ্চা বেশি হবে। হ্যাঁ, এই জিনিসটা হলে তার মাংস বেশি পাবি, আর ইকোনমি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফুড বেশি থাকবে। তাহলে একটা হলো নিউট্রিশন অ্যান্ড হেলথ ইজ নট দি সোলো টাইপ অফ অ্যাকশন, ঠিক আছে, it is taking a supportive, different sector is coming and playing to develop our body. তাহলে এরপরে আসলো ধর ফ্যাটও জানতে হবে তোর, ফ্যাট কোন ফ্যাট হলো, ঠিক আছে, কি কোন ফ্যাট পড়েছিস তো, কোন তেল খাও যে না খাও যে না রকম। কিরে বল জোরে, আমার বয়সে কান কম শুনি আর তোরা এত আসতে বলিস, আমার ভয়েস এত বয়সে জোর আছে গলায় মোটামুটি, তোরা বলছিস না কেন? বল, বলেছিস, ঠিকই বলছিস, বল। হ্যাঁ, যেটাও বলেছিল সেটাও কুকড়ে গেল। এইরকম করলে চলবে না, ঠিক আছে, একদম স্ট্রেট বলতে হবে, যা বুঝেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলি আনস্যাচুরেটেড আর হলো কি মোনো। তাহলে মোনো পলি এগুলো কি ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে না? কোন হলো ফ্যাটি অ্যাসিড হলো ওলিক ফ্যাটি অ্যাসিড, কোনটা হলো লিনোলিক, হ্যাঁ, লিনোলিক ফ্যাটি অ্যাসিড, এগুলো হলো শান্ত থাকবে, সেগুলোর ইম্পর্টেন্স আছে শরীরে, ভালো দিকেও যায়। আনস্যাচুরেটেড শান্ত খারাপ। ডালডা ফালডাগুলোতে হাইড্রোজেনেশন করা হয়, তো যেহেতু এগুলো পড়া হয়েছে আমি বলেছি, সেহেতু আমি এটা বললাম, জানিস তো এটা, সেগুলো খেলে অসুবিধা আছে। কি অসুবিধা আছে সেগুলো তোকে জানতে হবে। নিউট্রিশন এটাই, মানে ফুডগুলোর সাবস্টেন্স শরীরে কিভাবে এফেক্ট ফেলে, ঠিক আছে। ফ্যাট যদি তোর বেশি খেয়ে নিস তাহলে কি হচ্ছে সেটা জানতে। কোলেস্টেরল হাই হয়ে গেলে কীরকম হবে, ঠিক আছে, ফ্যাটের মধ্যে আছে তো, ফ্যাটের মধ্যে হচ্ছে ট্রাইগ্লিসারিড ফ্যাট, তারপরে হলো ফসফোলিপিড আছে, অ্যান্ড ডিরাইভডের মধ্যে কোলেস্টেরল যেমন ডিমের কুসুমে থাকছে, ঠিক আছে, তো সেরকম হলো তোকে এটা হলো তৈরি হচ্ছে বডিতে কোলেস্টেরল, শুধু ওইখান থেকে তো না পাচ্ছি সেরকম, কিন্তু ওইগুলো সমস্ত জিনিসগুলোর এফেক্ট আছে, এগুলো ডিপোজিট করতে পারে তোমার সাপ্লাই নালিতে, ব্লাড সাপ্লাই নালিতে, ঠিক আছে না, তার এফেক্ট তখন তুই পাবি। তাহলে একবার ডিপোজ করতে আরম্ভ করলে তোর কোয়ারি থাকবে, এটাকে রিট্রিট করা যায় কিনা, উল্টো দিকে আবার ফিরে আনা যায় কিনা, এই সমস্ত জিনিস। দিস সায়েন্স ইজ অলসো রিলেটেড উইথ নিউট্রিশন, হিউম্যান বডি। তো নিউট্রিশন যদি দেখতে হয়, এটা বিশাল সায়েন্স। নিউট্রিশন একটা ল্যাবের সায়েন্স না এখন, আগে ছিল এতদিন ল্যাব সায়েন্স, আমি বাইরে গিয়ে করে এসেছি, যেটা ধর অ্যানিমেলস, একটা ছোট্ট একটা ওই র্যাট, সেই হোয়াইট র্যাট, এই র্যাটকে আমি খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি, একদম তোর ফ্যাটি ফুড, কিছু দিনের মধ্যে দেখা গেল এইরকম মোটামোটা হয়ে গেছে, চলতে পারে না, নড়তে পারে না, অন্য ফ্যানগুলো লাফিয়ে লাফিয়ে তার ইয়ের মধ্যে চলছে, আর এগুলো হলো কোনো ইয়ে করে ধরতে পারিস আরামে। হ্যাঁ, তো ধরলে দেখবি স্কিনটা এরম করে, যেমন আমাদের স্কিন ভালো ইয়ে থাকলে ভিতরে থেকে নিয়ে আসলি, দেখছিস, রাখছিস, ওর মধ্যে দেখছিস প্রেশার দেখছিস, নানা করছিস, চুপ করে আছিস, সোয়েট করছে, ওদের যখন আবার কেটে হার্ট মাসেলসগুলো, এগুলো ব্লাডগুলো দেখা হয়, ওর মধ্যে চেঞ্জ দেখা হয় তখন, যে এটা খেয়ে এটা হলো, সবগুলো একটুখানি এরকম না ফ্ল্যাসিড টাইপের। তো এই যে জিনিসগুলো, এগুলো এতদিন ল্যাবে ছিল, ল্যাবের পরীক্ষা, কিন্তু এখন রিয়েলি ইট ইজ কামিং টু দি
for a few decades it is coming to the community. আমরা একদম ইয়েতে এসে আমরা দেখছি ওইটা অনেক হয়েছে, কিন্তু আমরা যেটা এত পার্সেন্ট সাফার করছে, আমি জানি না আমার ভিটামিন ডি হয়তো বা ইয়ের হলো B12 এর ডেফিসিয়েন্সির জন্য কোনো ঝামেলা হচ্ছে নার্ভ, আমরা জানি না ঠিক। তখন তোকে দেখতে হবে কি ক্লিনিক্যালি পাচ্ছিস না কিছুতে, অনেক কারণেই এরকম নার্ভের একটা ঝিনঝিন হলো, এটা হলো, নানা রকম হলো, তখন আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে দেখতে হবে। আমরা তার মানে এই কমিউনিটিতে এইভাবেই আমরা এসেছি, জিনিসগুলো চলে আসছে। নিউট্রিশনাল রিসার্চ, নিউট্রিশনস অ্যাজ এ হোল, এটা কিন্তু ফর দি বেনিফিট অফ দি হিউম্যানে চলে আসছে ফ্রম ল্যাব টু দি কমিউনিটি। তাহলে এই এরকম একটা আইডিয়া তো থাকতে হবে। নিউট্রিশনটা খুব ছোট কিন্তু সাবজেক্ট না, ঠিক আছে? আর তোর কীরকম মনে হবে এই ব্যাপার নিয়ে? এটা তো গেল হলো ফ্যাটের ব্যাপার, বল। মাইক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আরম্ভ করেছি, ও আবার বলতো যে ওইগুলো তো তিনটে হলো, ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টসও একটা ব্যাপার আছে, ঠিক আছে? যেমন হলো ফ্যাটের বলেছি এই জায়গাগুলো গুড়ি 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 টোট স্কিনের মতন হয়ে গেল। টোডের যেমন চামড়াগুলো গুটি 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 হয়, এরকম একটা হয়ে যাচ্ছে ডিউ টু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাব, ঠিক? এগুলো হলো ম্যাক্রোতে গেল। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট বল, কিছু ভিটামিনস বল, নিউট্রিয়েন্ট মানে মিনারেলস বল। হ্যাঁ, ফাইনোডার্মা, এই তো ভালো বলেছিস তো। টোড স্কিন, এই তো কোথা থেকে পড়েছিস এর মধ্যে? এই তো ভিটামিন এ ডেফিসিয়েন্সি না, ইট ইজ অ্যাকচুয়ালি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, ইএফএ, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হয়। আমরা আবার অ্যাড করা হয় তার সাথে হয়তো ট্রিটমেন্টের ভিটামিন এ, বাট ইট ইজ ডিউ টু দিস, ঠিক আছে না? গুড করেছিস, বল আর কিছু। হ্যাঁ, মিনারেলস, তাহলে ও বলছে ভিটামিনস মিনারেলস, তুই যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট বললি ভিটামিনস মিনারেল। তো মিনারেলস কি কি আছে বল? আয়রন আছে, লেড আছে, ওই আছে, সেই আছে, জিঙ্ক আছে, হ্যাঁ কি বলবি, আরো তো অনেক কিছু মিনারেল আছে। ক্যালসিয়াম আছে বডির মধ্যে, তাহলে ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, কি নেই বডির মধ্যে? বাইরে দেখছি সবই আছে প্রায়। আবার তো সোনা ফোনাও ঢুকিয়ে দেয় তো কবিরাজি, ঠিক আছে? তো এত সব জিনিসগুলো আছে, তো কোনগুলো কি করে, কোনগুলো আদৌ অ্যাবজর্ব করছে কতখানি, সেটার কোনো শরীরে ইউজ আছে কিনা? শরীরের মধ্যে যদি এরকম আয়রন বেশি স্টোর হয়ে গেল তাহলে কি হবে? আয়রন স্টোরের মেটাবলিজম আয়রনের, সেটাও আমার চিন্তা করে পাতো, এটা দেখতে হবে কোথা দিয়ে আয়রন আমরা পাচ্ছি। আমরা তো মুখ দিয়ে পাচ্ছি, যদি না আমরা হলো ফোর্সফুলি ঢুকানো হয়, তাই তো, প্যারেন্টাল রুটে। তাহলে সেই আয়রন কি কতখানি পর্যন্ত, যত দেবো তত খাবে, লোহা খেচিবি যাচ্ছি, আর শরীরে লোহা ঢুকে গিয়ে একদম শক্ত হয়ে গেল বডি, নাকি আয়রন বডি, ঠিক আছে না? এই সব জিনিসগুলো জানবি, দেখবি যে শান্ত তুই খাওয়ালেও পেট দিয়ে বেরিয়ে যাবে, সেই যতখানি রিকোয়ারমেন্ট সেইভাবে আমাদের পর্দাগুলো অ্যাবজর্পশনের ওগুলো নির্ভর করে। যাই করুক, এবার যদি আমার শরীরের যেখানে আয়রন আছে, মেটাবলিজম যদি দেখি শরীরের আয়রন থেকে ব্রেকডাউন হচ্ছে হিমোগ্লোবিন থেকে, আয়রন বেরিয়ে আসলো, মাসেল আয়রন বেরিয়ে আসলো, তাহলে শরীরে আয়রন থেকে গেল, ঠিক আছে না? এটা হলে হয়তো ব্লাডে তখন এক্সেস আয়রন থাকছে, তাহলে চিন্তা করতে হবে এইগুলো কি কোনো জায়গায় ডিপোজ করতে পারে আয়রন, এগুলো থাকবে তো করে, তাহলে কোথায় দিয়ে কানে ডিউ করলো তো বয়ে গেলে কান মুচকাতেই পারবি না তুই। স্যাররা হলো, হ্যাঁ, বাচ্চাগুলো কানে আয়রন সব জমে গেছে, শক্ত লোহার মতন কান হয়ে গেছে, নেই কত মতো স্যারেরই হাতে লেগে যাবে, ও আবার ধার করে নেবে এরকম করে, হ্যাঁ, ধরতে গেলে হাত কেটে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে তো হবে না ব্যাপারটা। এগুলো যদি কোনো অর্গানে, এমন অর্গানে, ভাইটাল অর্গানে তোর হলো ডিপোজ করে যায়, সেই অর্গানের ফাংশন নষ্ট করে, ঠিক আছে না? তাহলে তোকে ওই জায়গাগুলো সমস্ত আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, কিন্তু স্পেসিফিক্যালি 1 2 3 এরকম করে হচ্ছে না, বুঝতে পেরেছি? তো এইটা তাহলে ফার্স্ট, তাহলে আমি দেখছি আয়রন নেই, আয়রন ডেফিসিয়েন্সি হলে কি হবে?
আমরা চোখ করে বলে দিলাম অ্যানিমিয়া হবে, ব্যাস হয়ে গেল এইটুকু, ব্লক করে দিয়েছি তোর ব্রেন। ঠিক আছে, অ্যানিমিয়াটা এবার চিন্তা করতে হবে তো, এটা অ্যানিমিয়াটা কি একটা এক্সপ্রেশন, তাই তো, সায়েন্স পাচ্ছিস কিছু, যে একটা তোর হলো এর ব্লাডটা মনে হচ্ছে আয়রন কম আছে ফ্যাকাস হয়েছে। তো এবার যদি কম হয় তার কি কি কাজ হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, তো নিউট্রিশন থেকে বাইরে বেরোতে পারবি না। তুই যদি রিসার্চেও যাস সেটাও তো চিন্তা করতে হবে, মেডিকেলের রিসার্চে এরিথ্রোপয়েসিস কম হবে। হ্যাঁ, এরিথ্রোপয়েসিস হলো, ধর তুই ফিজিওলজিতে তোরা পড়বি এরিথ্রোপয়েসিস কিসের জন্য হচ্ছে, কোথার থেকে হচ্ছে, বোন ম্যারোর মধ্যে আছে, সেটা স্টিমুলেট হচ্ছে, সেখান থেকে এরিথ্রোপয়েসিস হচ্ছে। ঠিক আছে, আরবিসি বেরাবে, কিন্তু এই বেরিয়ে কি এনাফ আয়রন পেয়ে বেরালো, এইটাই হলো কোশ্চেন। তার মানে হিমোগ্লোবিনের মধ্যে কম হিমোগ্লোবিন হলো, ঠিক আছে না, এই জিনিসটা তোকে দেখতে হবে। তাহলে এটা যদি করে, যদি আয়রন কম থাকে, তাহলে কি শরীরের মধ্যে কি হবে, তাহলে দেখতে পাবি যে শরীরে ওর এফেক্টগুলো পড়বে। ঠিক আছে, অ্যানিমিয়ার এফেক্ট, অ্যানিমিয়ার এফেক্টে তার মানে অক্সিজেন নিয়ে যেতে পারছে না, অক্সিজেন নিয়ে যেতে না পারলে শরীর হাঁসফাঁস করবে, হাঁপিয়ে পড়বে, এগুলোর ব্যাপারগুলো থাকছে, সহজে হাঁপিয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস, আয়রন কম আছে। এবার হলো কি দেখলি যে তোর হলো অ্যালবুমিন কম হচ্ছে, সেখানে গ্লোবিলিন আছে, হিমোগ্লোবিন, তো আর আয়রনের ফলে হলো কি হতে পারে আর বল, প্রত্যেকটা মাসেল পাওয়ার কমে যাবে। ঠিক আছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটিস অনেক কম হবে, তোর খিদে নানা রকম এই সমস্ত জিনিসগুলো চলে আসবে সব। একটা প্রেগনেন্ট লেডি, সেই লেডির কী হলো, তারও দেখা গেল যে বাচ্চার আয়রনও কম পাবে, সমস্ত ডেভেলপমেন্টের একটা ব্যাপার থাকবে। তারপর যখন বাচ্চা হচ্ছে সেই সময় তার ইউটেরাসের দেখা গেল যে হলো এমনি জল মানে রক্ত কম আছে, রক্ত যদি ব্লিডিং করে তার সার্ভাইভালের কোয়েশ্চেন চলে আসবে। ঠিক আছে না, শুধু তাই না, ওর ইউটেরাসের কন্ট্রাকশনের পাওয়ারটাও কমে যাবে, পাওয়ার কমে গেলে তার মধ্যে দিয়ে ব্লাডগুলো আটকাতে পারবে না, বুঝতে পেরেছিস, তাহলে ব্লিডিং হয়ে যাবে, পোস্টমর্টম ব্লিডিং অ্যান্ড ডেথ, মর্টালিটি, এগুলো সব চলে আসবে, বাচ্চা ছোট হবে, এই সব ব্যাপারগুলো আছে এক আয়রন দিয়ে যদি তুই ইয়ে করতে, আরো আরো অনেক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোকে আমরা সহজে দেখি, যদি দেখি একটা, তোকে দেখছি ভাবছি যে আয়রন ঠিক আছে, তোকে দেখছি আয়রন, তোকে এখনই দেখ হয়তো হিমোগ্লোবিন কম আছে, কি হিমোগ্লোবিন কম, এই বাবা তো বলে দিয়েছে, ঠিক দেখ 1 নম্বর 3 জনের মধ্যে একজন বললো হিমোগ্লোবিন কম, তার মানে 30% হলো মোটামুটি অ্যাভারেজে কম পেল। এরকম দেখা গেছে 50% হলো ফিমেলের মধ্যে কম। ঠিক আছে, যদিও ধরা হয় ফিমেলের একটু কম থাকলেও চলে, তাতেও কম, তার মধ্যেও কম। তাহলে এইটা কম হলে তার শুধু কিন্তু প্রোডাক্টিভ লাইফে ঝামেলা আসবে, তার নিজের কর্মের লাইফে কাজকর্ম অনেক মানে কম হবে, হাঁপিয়ে পড়বে, কম হবে। তাহলে এই ওয়ার্কিং ফোর্স যতখানি আমরা দিতে পারতাম সেটা কিন্তু কমিউনিটিতে আমরা দিতে পারছি না, আমাদের ইকোনমিক, হ্যাঁ, তোর হলে আমরা সেইভাবে স্ট্রেংথ দিতে পারছি না ইকোনমিক অবস্থা। আমি যদি ঘুমাই এসে আমি ঘুমাচ্ছি, আমার তো উইকনেস ধর আছে, তা আমি করতে পারতাম অনেক কিছুই হয়তো, ঠিক আছে হলো না, তাহলে প্রোডাকশান নিল, কমে গেল। কোথায় আমি এরকমও দেখেছি, পাওয়া যাচ্ছে না, তাকে দাঁড়িয়ে যাচ্ছে কোথায় কোথায়, একটা জায়গায় কি ঘুমিয়ে পড়েছে, দোষ দিয়ে রেগে তো লাভ নেই, যে তুমি পয়সা পাচ্ছ, তুমি ইয়ে করছো, তুমি কেন কাজ করছো না, এরকম সব দেখতে হবে যে কি অসুবিধা হচ্ছে রিয়েলি, এক সাইকোলজিক্যালি ঘুমাচ্ছে এরকম না, রিয়েলি ফিজিক্যালি তার প্রবলেম আছে। তো নিউট্রিশনসটা এমন সেন্সিটিভ, হ্যাঁ, এখন কিন্তু আমরা বেশিরভাগ ঝুঁকেছি টুয়ার্ডস নিউট্রিশন অ্যান্ড ডিসঅর্ডার্স। তুই যখন প্র্যাকটিসেও যাবি তুই কিছু পাচ্ছিস না, তুই ভিটামিনস ওগুলো ভালো করে দিবি সাপ্লিমেন্ট, যদি তারা খান তাহলে ডেফিনেটলি অনেকটা বেটার ফিল করবে, খিদে টিদে চলে আসবি, জানবি। ঠিক, ঠিক, এটা গেল আয়রন। এরপরে আয়রন কত করে দিতে হবে,
এর জন্যে আমাদের গভর্নমেন্ট থেকেই তোর ইয়ে আছে যে একটা মেয়েকে একটা হলো মানে মাকে কীরকম ডোজে দিতে হবে আয়রন, বাচ্চাকে কীরকম, বাচ্চারও কম হচ্ছে সেটাও এখন দেখা যাচ্ছে, আগে অত চিন্তা করতো না, তো সেখানেও দিতে হচ্ছে এবং বেটার তোর হলো আউটকাম আসছে সব দিক দিয়ে। সেগুলো তোকে তখন দেখতে হবে কমিউনিটি মেডিসিনে যখন পড়াবে, এমসি চ্যাপ্টার সমস্ত কিছু ওখানে বলা থাকবে যে একটা মাকে এত গ্রাম দেবে, বলতে পারেন না এইটুকুনো, হ্যাঁ ওরালে এইটুকুনো বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা বল কিছু, এরপরে আরেকটা বল, এই যে দেখ ওর কি অবস্থা, তোর কি অবস্থা রে, তোরা দুজনেই একসাথে পা তুলে কি করছিস, পা তুলে কি করছিস তো আমায় বল, এই অবস্থা হাল হয়ে যাচ্ছে তার মানে বল, এরম করলে হবে না। আর ঠিক, এটা কি ঠিক হচ্ছিল, ঠিক আছে না, কোনো চিন্তা নেই, সামনে এসে বসলে তোকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, বল আয়রন ছাড়া আর কি মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আমি এবার থেকে আর আমাদের বলবে পাস হবে না, কিন্তু বলছি লাস্ট যা হলো হবে, কিন্তু এরপরে ঠিক মতন হলে হবে না, এইরকম ঠিক বলতে পারছে না। এ তো প্রথম বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারে, যদি তোরা থার্ড ইয়ার পর্যন্ত এরকম রেসপন্স করিস কোশ্চেনে, তাহলে তো ভাববে যে, তাও একটাতে রেসপন্স করলে এরকম তাও ঠিক আছে, যদি পরপর প্রত্যেকটা কোশ্চেনে রেসপন্স করলে কি ভাববি, ডাউট থেকে যাবে, ঠিক। পর একটু বেশি করে, যদি যা দেখতে পাচ্ছিস যথেষ্টই আইকিউ থাকবে, পড়াশোনা না করলে হবে না। কি রূপ আমার মতন টেঁড়া করে তাকাচ্ছিস না, সত্যি করে টেঁড়া আছে রে, দেখ যাই হোক তোরাই পড়, তাহলে আমি হ্যাপি, আদারওয়াইজ কিন্তু এরকম করলে কিন্তু খুব খারাপ ব্যাপার হবে, কোনো স্যার কিন্তু এটা ইয়ে করবে না, এরপর করছে অন্তত এটা কিছু তো বলতে হবে, কিছু তো না জিনিস যদি একটু পড়িস। আর কি বল আয়রন ছাড়া, জিঙ্ক কপার সমস্ত বলছি, জিঙ্কের প্রয়োজনীয়তা আছে। জিঙ্ক কিসে দেওয়া হচ্ছে এখন, ডায়রিয়া বাচ্চাদের, সেখানেও জিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি একটা অ্যাক্টিভিটিসের ব্যাপারে এটা দেওয়া হচ্ছে। তুই আয়োডিন কিসে দিচ্ছিস, আয়োডিন, হ্যাঁ গয়টারে, গয়টারে আয়োডিন দিচ্ছিস কেন, আয়োডিনের কি কাজ করছে, আয়োডিন T4 T3 এগুলো ঢুকে আয়োডিন ততগুলো ঢুকছে, চারটা, তাহলে আয়োডিনের প্রয়োজন আছে, তাই তো। এই আয়োডিনগুলো কি করছে, থাইরক্সিন, আর কি কি করে তোরা ফিজিওলজিতে জানবি, এতে জানবি সব জিনিস, সোজা কথা এটাই যে থাইরক্সিন যদি কম হয় তাহলে সেল ওয়ার্ক ঠিক মতন হবে না, ঠিক আছে। তখন কি প্রবলেমটা হয়, যে থাইরক্সিন কম হচ্ছে, থাইরয়েড TSH বেশি বেড়ে যাচ্ছে, গয়টার হয়ে যাবে, সেগুলো আছে। আর কি আইকিউটা একটু কম হবে, আইকিউ মানে কি বল, হ্যাঁ ইন্টেলিজেন্স কি, হ্যাঁ কোয়েশ্চেন্ট, তাই তো, সেটা কি জিনিস, 100 আইকিউ বলতে কি বুঝাচ্ছিস, 60 50 আইকিউ, 120 30 আইকিউ, এগুলো বেশি আইকিউ মানে ইন্টেলিজেন্সি ইজ মোর, কম ইডিয়েটিকের দিকে যাচ্ছে, কম তার রেসপন্স, ঠিক আছে। তো এই জিনিসে দেখবি যে বাচ্চা যখন হবে হয়তো দেখবি যে ডিফারেন্ট আইকিউর কম বেশি আসছে বাচ্চাগুলো, তারপরে দেখলি কি সেই লেডির হলো দেখলি যে অ্যাবর্শন হচ্ছে, TSH থাইরক্সিন না থাকলে এই সমস্ত জিনিসগুলো রাখতে হবে, ঠিক আছে। তারপরে যদিও বাচ্চা হলো তার আবার আইকিউটা কম বেরোলো,
এবার কোশ্চেন হচ্ছে থাইরক্সিন ইজ রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপমেন্টটা এবার তার হবে না। কিরম ডেভেলপমেন্ট? মাসেল, বোন, মেন্টাল, সব ব্রেন ডেভেলপমেন্ট। এই সব ডেভেলপমেন্ট কম হলো, একটা বাচ্চা এসেছে, সেই বাচ্চাটার এবার কি হবে তাহলে দেখ। বাচ্চাটার কি হবে? ছোট একটা বাচ্চা এসেছে, খেলা টেলা করছি, দেখছি আর বাড়ছে না, কথা বলেন না। এই কিছুদিন পরে দেখা গেল ওর মুখটা যেরকম ভিতরের অংশ ছিল সেই আছে, জিভটা সেই অনুযায়ী রেশিওতে বড় হয়েছে, তো আর তো এরকম করে হচ্ছে বাইরেই বেরিয়ে গেল, প্রট্রুডেড টাং হলো, প্রট্রুড করে বড় মতো লালা পড়তে আমাকে লালা খেতে পারছে না, সোয়ালো করতে পারছে না, ওই সিক্রেশন গ্ল্যান্ড থেকে ওগুলো বেরিয়ে গেল লালা পড়ছে করে। তারপরে কি হবে? পেটের এই জায়গাটা তো একটা আছে, সেই বোন কেসটা বাড়েনি, এবার কি হবে? তাহলে এরকম বড় পেট হয়ে যাবে, ভিতরের ইয়েগুলো কিছুটা বেড়েছে, যতটুকু বেড়েছে আর অ্যাকোমোডেট করতে পারছে না ওর মধ্যে, বনি এর মধ্যে স্পেসে বেরিয়ে গেল, প্রট্রুডেড। তাহলে হলো পেটে হলো তোর পট বেলি অ্যাপিয়ারেন্স হয়ে যাবে, অর্থাৎ একটা পটের, টি পটের উপরে যে একটা ইয়ে থাকে, নব থাকে, ওই রকম আম্বিলিগাস নবের মতন বেরিয়ে আসে বোরা, ঠিক আছে? এইরকম একটা ছেলে দেখলি বসে আছে, চুল ফুল কম, কিরম ধরনের স্কিনে যা সব তো ডেভেলপমেন্ট কম, খারাপ হবে। আইকিউ ভেরি ইম্পর্টেন্ট ইজ আইকিউ। এটা তুই যে নিউ জেনারেশন দি প্রোডাক্টিভ ফোর্স আসবে, সেটা কিন্তু আমাদের ইকোনমিতে অনেক হ্যাম্পার করবে, সোসাইটিতে বার্ডেন, ইকোনমিতে আমাদের অসুবিধা করবে। ঠিক, তাহলে তুই মনে রাখলি যে এটা হলো এই, আর কি হতে পারে বল? হ্যাঁ, এইটার ক্ষেত্রে এটাকে ক্রিটিনিজম, যে কথাটা আমি বললাম সবগুলো আর বলিলাম না, তুই তো ফিজিওলজিতে পড়াবে, ভেরি গুড, ক্রিটিনিজম এটা। এবং হলো তোর যদি বড়দের হয়, কম হয় অস্টিওমালেসিয়া, ঠিক আছে? তাহলে আর কি হবে এটা ছেড়ে? আর কি হতে পারে? ইকোনমি, নিউট্রিশন রিলেটেড টু ইকোনমি, রিলেটেড সোসাইটি, nutrition is related to link with, rooted with the education, agriculture, everything nutrition. তো আর কি হতে পারে? এই জিনিসটাই চিন্তা কর, একটা তোর গরু পুষেছিস, ছাগল আছে বাড়িতে, ছাগল পুষিস আছে? তাহলে না থাকলে কি করে হবে? হ্যাঁ, ছাগল পুষলে বরং ভালো হবে, হ্যাঁ, ছাগল না পুষলে তো কি আছে? আচ্ছা শোন, এবার ওই যে ইয়েটা ছাগল ধর হলো, এবার তার মিল্ক কম হবে, তার মাসেল মাস কম হবে, সে ছোট, বাড়ছে না, হ্যাঁ, তার হলো ওই ছাগলটা যদি এত হয়, শুধু তাই না, ছাগল আসবেও কম, বছরে বছরে 2-3 বার ছাগল পাবি একটা ছাগল পুষে, আর সেটা 2-4 হাজার, 5 হাজার, 10 হাজার বেছে বেছে পয়সা বই, তা তো আর হবে না। আর পয়সা যদি না পাস, তুই কম খাবি, তুই কম খেলে তোরও আবার ম্যালনিউট্রিশন হবে, কোথার থেকে ছাড় নেই। ম্যালনিউট্রিশন অ্যান্ড নিউট্রিশনের ব্যাপারটা একদম সব জায়গায়। তুই তার মানে আমাদের গোটা লাইফ স্টকে প্রচন্ড একটা এফেক্ট ফেলবে। আয়োডিন তাহলে ওদের খাওয়ানোর দরকার আছে, আয়োডিন কোথায় পাওয়া যায় এটা তোদের জিজ্ঞেস করবে, কোন কোন ফুডে আয়োডিন আছে জিজ্ঞেস করতে হবে। এইরকম ভাবে তোমরা চিন্তা করে এটা করবে। তুই কি ঘড়ি দেখছিস? তাহলে কি দেখছিস বাইরে? যার ইচ্ছা হচ্ছে নাকি? আচ্ছা শোন, এবার এইগুলোতে দেখে রাখি ভালো করে, বেশি করতে হবে না। আয়োডিনের আমাদের হলো সবগুলো যেগুলো দেখছিস, যে সমস্ত প্রবলেমগুলো আমি বলছি, সেগুলো ন্যাশনাল লেভেলে এরা প্রোগ্রাম নিয়েছে। আমাদের দেশে সেইভাবেই হলো ন্যাশনাল প্রোগ্রাম আছে। এটার থেকে আমাদের হলো কি বাঁচার উপায় বলছে, সব প্রোগ্রাম আছে সবগুলো, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার প্রোগ্রাম সেগুলো থাকবে। তারপর হলো ভিটামিন এ, হ্যাঁ, সেই ভিটামিন এতে বলে বলেছি কি, মানে সেটা তো ডিসকাস করেছি। এবার তোকে বললাম যে কি আয়োডিন, একটা বললাম ভিটামিন এ, একটা বললাম আয়োডিন, আর কি বললাম?
ডি বললাম, ডি বলেছি কিনা? ডি ভিটামিন ডেফিসিয়েন্সি বলেছি? রিকেটস কোথায়? এই এটা এখনই ভুলে গেলে, তোদের মাথা ভুলে গেলে আমি তো ভুলে যাই। হ্যাঁ, এটা ঠিক না, পড়। আমি যেটা বুঝতে পারছি তোরা এসেছিস তার জন্য আমি রিয়েলি কিন্তু এবার সব বন্ধুদের নিয়ে আসো, হ্যাঁ, এসে তুমি পড়ো, আর পড়ে একটু আসবে, পড়ে এসে জিজ্ঞেস করবে, তুই খাতায় করে নেবে, যেটা বুঝতে পারছো না জিজ্ঞেস করে নেবে স্যারকে। এরপরে আর কি হতে হবে? দ্য ফ্লোরিন ডিফিসিয়েন্সি, ফ্লোরিন এক্সেস হলো, ফ্লোরিন ডেফিসিয়েন্সি হলো, সেগুলোও করবে, ডেন্টাল ক্যারিজ হয়ে যাবে, এগুলো একটুখানি পড়ে রাখবে। আর শুধু এইটা না, এই ফুডের নিউট্রিশন নিয়ে করলে কোন ফুড ইজ টক্সিক, কি কি টক্সিকেন্ট ওর মধ্যে আছে, প্রিজার্ভ করতে গেলে কোনো হলো অসুবিধা হয় কি না, কোনো ফাঙ্গাস ওর ওপর পড়ে সেই ফাঙ্গাস যদি আমরা খাই আমাদের কোন কোন অর্গানস এফেক্টেড হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু কেন এই খেয়ে বিষ খেয়ে চলে আসবে তোর কাছে। একবার নর্থ বেঙ্গলে এরকম হয়েছিল, ওদের 12 জন 13 জন ফ্যামিলির 13 জন নেপালি, ওরা কি খেয়েছিল, ওরা হলো মাশরুম খেয়েছিল, ঠিক আছে, মাশরুম খেয়েছে, পুরো লিভার ড্যামেজ হয়ে গেছে, এমন মাশরুম খেয়েছে খুব টক্সিক মাশরুম, কিন্তু খুব সব মাশরুম খাওয়া যায় না, ঠিক আছে, তোমায় সেইগুলো দেখতে হবে সব। এবং এটা যে ডায়াগনোসিস হলো, সে তখন আমরা জিজ্ঞেস, ফুড পয়জনিং যখনই হয় তখন জিজ্ঞেস করতে হয় যে তোমরা লাস্ট এটা তোমরা একসাথেই খেয়েছো, কখন লাস্ট খাবার খেয়েছো, তোমরা কি খাবারে কি কি ছিল, খাবারে ডাল ভাত সব ছিল, সেগুলো থেকে তো হওয়ার কথা না ইউজুয়ালি। যেই মাশরুম বললো তখন মাশরুমটা কোথা থেকে কি পেয়েছে সেটা। শুধু তাই না, এটা যে মাশরুমেরই এফেক্ট, বাচ্চাটা খায়নি, বাচ্চাটা দুধ খাওয়া বাচ্চা ছোট, ঠিক আছে, ওইটাই বেঁচে গেছে, 12 জন মরে গেল, বাচ্চাটা হয়ে গেল সোসাইটির একজন ইয়ে। দিস আর দি প্রবলেম উইথ নিউট্রিশন, ঠিক আছে, তোরা এটা ভালো করে পড়ো, ঠিক আছে। তোদের কোনো কোশ্চেন্স অ্যারাইজ করে, করছে তো? হ্যাঁ বল, বল যেরকম তুই বল। হুম, বাবা এ তো বিবেকানন্দর মতন কাঁড়ি রাখছে রে একটা ছবিতে, হ্যাঁ বেশ সুন্দর, বল। যে কোনো জিনিস একটু মনে হয়েছে তো বল, এই না যে তোর বিরাট কিছু বলতে হবে, বিরাট কিছু আমি বলতে পারবো না, তুই বলতে পারবি না, কেউ বলতে পারে না, এত বছরের পর বছর ধরে বিরাট বলতে বলতে এই পর্যায়ে এসেছি, তাও কিছু না লোকের সায়েন্স ডেভেলপমেন্ট, বুঝতে পারছি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে ই, হ্যাঁ ই ডেফিসিয়েন্সি হলে অনেক সময় এটা বলছি, এটা অত ইয়ে না, মাসেল ভেসেলসগুলো আছে, ভেসেলসের টনিসিটি এগুলো হলে কমায়, বুঝতে পেরেছিস, তো সেই জন্য ভিটামিন এ তোর রিপ্রোডাকশানে ভিটামিন এর প্রয়োজন আছে। ভিটামিন এ এবার কোথা থেকে পাচ্ছিস সেটা তোর ভেরি ইম্পর্টেন্ট, তুই যদি ইয়ে হলে অঙ্কুরিত বীজ সমস্ত এগুলো, তার থেকে ভিটামিন এ পেতে পারিস, ঠিক আছে, তো এটা এবং হলো অয়েলে পেতে পারিস, যে কোনো জিনিস এডিতে এইগুলোই হলো তুই অয়েলের মধ্যে পাবি, ফ্যাটের মধ্যে, আমাদের শরীরে যদি কিছু ঢুকে থাকে ফ্যাটে আবার স্টোর হয়, ঠিক আছে, যাই হোক ওই যে জিনিসগুলো এগুলোতে দেখা যায়। আচ্ছা পলিশ রাইস যেটা বলছিস, হ্যাঁ সেই ক্ষেত্রে আবার ওপরের রাইসের ওপরের ইয়েতেও কিন্তু ভিটামিন থাকে, ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে হলো ওর উপরে যে ভিটামিন সেগুলো যদি খাস একরকম হচ্ছে, নট অনলি দ্যাট, ওর মধ্যে কিছু ইয়ে থাকবে তোর, মানে হজম হবে না, ধর হলো মানে স্টুল ফর্ম করতে সুবিধা হবে, ঠিক আছে, যেটা রাফেজ থাকলে টাইপের রাফেজের কাজ করবে, আর ওখানে ভিটামিন বি থাকে যেটা হলো তোকে, হ্যাঁ কিন্তু পরে একটা একেবারে ইয়ে না ছেলেটা, হ্যাঁ পর তাহলে এটা পর, ঠিক। পলিশ রাইসে থাকছে না তো ওর ওপরের যে খোসাটা, খোসা মানে ইয়েটা না, ওর ওপরের পেরিকার্প যেটা বলে ইয়েটা, মানে একদম অ্যাডেড হয়ে থাকে ইয়ের ওপর, সেই জিনিসটা তোর না থাকলে সেই ভিটামিনসগুলো চলে যায়, ঠিক আছে, খোসাটা না, হাস্কটা না, হ্যাঁ 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 ব্যাস, ঠিক আছে বুঝছিস। আর
আর বল, তোদের তো মনে হচ্ছে কিছুটা বুঝেছিস কিনা। 50%, আমি যখন ইউএসএতে আমি জিজ্ঞেস করতাম ছেলেদের, বললাম কত পার্সেন্ট বলবে, আমি যে 50% বুঝে, নো মোর দেন টাইপের বলতো। তো যাই হোক, সেটা না, তুই মোটামুটি 50% বুঝেছিস তো, ঠিক পড়বি তো ঠিক করে, তাহলে আই উইল বি দি হ্যাপিয়েস্ট পার্সন।